প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 10-এর রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র এবং 1 নম্বর স্কুল, 2 নম্বর স্কুল, এই 3টি স্কুল নিয়ে এমসিকিউ এবং এসএকিউ সমস্ত কোশ্চেন আলোচনা করব। আজকে প্রথমেই আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলি সলভ করব। প্রথম কোশ্চেন রয়েছে, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের কি ধরনের চলন? অ্যান্সার হবে খ, ফটোট্রপিক চলন। 2 নম্বর কোশ্চেন রয়েছে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোন, সেটি হলো। এখানে অ্যান্সার হবে খ, TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 3 নম্বর কোশ্চেন রয়েছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে দশাটি হলো। এখানে অ্যান্সার হবে বিভাগ গ, মেটাফেজ দশা, কারণ মেটাফেজ দশাতেই ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত থাকে, ঠিক আছে, বেমতন্তুর সাথে যুক্ত অবস্থায়, তাই এখানে গ হবে, এই খ হবে মেটাফেজ। পরের কোশ্চেন রয়েছে, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হলো। এখানে অ্যান্সার হবে গ, লঘু মস্তিষ্ক। 5 দাগের কোশ্চেন রয়েছে, কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোষ অঙ্গাণুটি হলো। এখানে অ্যান্সার হবে ক, রাইবোজোম। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন রয়েছে, মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ভি আকৃতি পেশির নাম হলো। অ্যান্সার হবে মায়োটম পেশি, অর্থাৎ অ্যান্সার হবে ক্ষয়ের অপশান, মায়োটম পেশি। 7 নম্বর কোশ্চেন রয়েছে, কোষচক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম হলো। এটা হবে এস দশা। 8 দাগের কোশ্চেন রয়েছে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হলো। এখানে অ্যান্সার হবে কর্নিয়া, অর্থাৎ গয়ের অপশানটি কর্নিয়া। এরপরে বিভাগ ক্ষয়ের এসএকিউ কোশ্চেন রয়েছে। প্রথমেই রয়েছে, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থানগুলি পূরণ করো। প্রথম কোশ্চেন রয়েছে, মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলো। এখানে অ্যান্সার হবে ক্যাটারাক্ট বা ছানি পড়া বা ক্যাটারাক্ট। 2 কোশ্চেন রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। এটা অ্যান্সার হবে টেলোফেজ দশায়। পরের কোশ্চেন রয়েছে, মানুষের মস্তিষ্কের 3টি স্তর বিশিষ্ট আবরণকে বলে। অ্যান্সার হবে মেনিনজেস। মেনিনজেস 3টি আবরণ নিয়ে গঠিত। স্তরগুলো অবশ্যই মনে রাখবে কি কি ছিল, বাইরে থেকে ভেতরের দিকে ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার আর পায়ামেটার, ঠিক আছে। তারপরে এসএকিউ কোশ্চেন রয়েছে, সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন রয়েছে, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। এটা অ্যান্সার হবে অবশ্যই সত্য, এই সত্য হবে। পরের কোশ্চেন রয়েছে, শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি। অবশ্যই এটা মিথ্যা, কারণ শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। শুক্রাশয়কে আপাতত মিশ্র গ্রন্থি বলেও বিবেচনা করা হয়, ঠিক আছে। তারপরে পরের কোশ্চেন রয়েছে, নিউক্লিওটাইডে ডিঅক্সি রাইবোজ শর্করা ও নাইট্রোজেন গঠিত বেস থাকে। এটাও মিথ্যা, কারণ ডিঅক্সি রাইবোজ শর্করা, নাইট্রোজেন গঠিত বেস এবং তার পাশাপাশি ফসফেটও থাকে। তাই 3টে উপাদান দ্বারা গঠিত, তো এখানে 2টো রয়েছে, তো সেই কারণে এটা ভুল রয়েছে। পরের এ ও বি স্তম্ভ রয়েছে, এ ও বি স্তম্ভের সাথে মেলানো। ক্রোমোজোমীয় চলন, এটা হবে অ্যানাফেজ দশা। তারপরে কোশ্চেন রয়েছে, র্যানভিয়ারের পর্ব, এটি হবে অ্যাকশন। নিউরনের অ্যাকশন অংশে এই র্যানভিয়ারের পর্ব দেখতে পাওয়া যায় 2টি মাইলিন শিদের মাঝে, তো এই র্যানভিয়ারের পর্ব এখানে আনবে অ্যাকশন। তারপরে রয়েছে টপিক চলন নিয়ন্ত্রণ, এটা অ্যান্সার হবে অক্সিন, অর্থাৎ কয়ের সাথে মিলছে। তাহলে ক্রোমোজোমীয় চলন হলো তোমার অ্যানাফেজ, র্যানভিয়ারের পর্ব হচ্ছে অ্যাকশন, আর টপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে অক্সিন। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, বিসদৃশ বেছে লিখো। অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। এখানে অ্যান্সার হবে ইউরাসিল, কারণ ইউরাসিল কেবলমাত্র আরএনএতে দেখতে পাওয়া যায়, বাদবাকিগুলি ডিএনএ এবং আরএনএ দুটিতেই থাকে।
পরের কোশ্চেন রয়েছে 11 নম্বর কোশ্চেন রয়েছে, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ? এটা হবে জিব্রেলিন হরমোন। এরপরে 1 নম্বর স্কুল বাগনান হাই স্কুল। বাগনান হাই স্কুলের বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো দেখো। বলা হয়েছে পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালক নেমিজেজের সংখ্যা হলো, এটা অ্যান্সার হবে 23টি। ক্রোমোজোমে, পরের কোশ্চেন, ক্রোমোজোমে উপস্থিত একটি ক্ষারীয় প্রোটিনের নাম হলো যা নিউক্লিওজোম গঠনে সহায়তা করে, এটার অ্যান্সার হবে খ হিস্টোন প্রোটিন। পরের কোশ্চেন হচ্ছে, সন্ধ্যা মালতী ফুল রাতের বেলা ফোটে কিন্তু দিনের বেলা সূর্যের আলোতে বুঝে যায়, তাহলে যেহেতু এখানে আলোর তীব্রতার প্রভাবে ঘটছে, তাহলে বলা হচ্ছে এটি কী প্রকার চলন? এটি হবে ফটোন্যাস্টিক চলন। পরের কোশ্চেন রয়েছে, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, এটা অ্যান্সার হবে NAA অর্থাৎ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা একটি কৃত্রিম অক্সিন হরমোন, তো এটাই হবে। পরের কোশ্চেন রয়েছে, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলকটি হলো, ডিএনএতে যেহেতু বলা হয়েছে গুয়ানিনের সাথে কে যুক্ত হয়? সাইটোসিন। তারপরে রয়েছে 6 নম্বর, কর্নিয়া, কোরোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। এই যে চারটি রয়েছে, এটি অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? 4টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম, কারণ কর্নিয়া রয়েছে, কোরোয়েড তো হবে না, লেন্স হবে, অ্যাকুয়াস হিউমার হবে আর ভিট্রিয়াস হিউমার হবে, মোট 4টি। এরপর পরের এমসিকিউ 7 দাগে রয়েছে, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে অ্যান্সার হবে ক বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তো এখানে ঘয়ের অ্যান্সারটিও কিন্তু হতে পারে, কারণ সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে এটা বলা রয়েছে, আসলে অ্যাড্রিনালিন ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। তো এখানে কয়ের অ্যান্সারটা করাই বেশি যুক্তিযুক্ত হবে। পরের কোশ্চেন 8 দাগের কোশ্চেন রয়েছে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের যে অংশে বেমতন্তু থাকে তা হলো, এখানে অ্যান্সার হবে ঘ সেন্ট্রোমিয়ার। পরের বিভাগ ক্ষয়ের কোশ্চেন রয়েছে এসএকিউ কোশ্চেন, প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1 দাগের কোশ্চেন রয়েছে, ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, এটা হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠন হয় না। পরের কোশ্চেন রয়েছে, বনচারাল উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায়, এটা হবে প্রকরণ চলন। বনচারাল উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়। পরের কোশ্চেন রয়েছে, কুসিং সিনড্রোম ড্যাশ হরমোনের অধিক্ষরণে হয়, এটা অ্যান্সার হবে ACTH হরমোন। ACTH অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক হরমোনের অধিক্ষরণে হয়। পরের কোশ্চেন রয়েছে, নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন রয়েছে, জিব্রেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে সংশ্লেষিত হয়, এটা অ্যান্সার হবে সত্য। জিব্রেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে সংশ্লেষিত হয়, সত্য হবে। পরের কোশ্চেন, হাঁচি ও কাশি হলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটাও হবে সত্য। পরের কোশ্চেন রয়েছে, ক্রোমোজোমের দুপ্রান্তকে স্যাটেলাইট বলে, এটা মিথ্যা হবে, কারণ এটা সঠিক অ্যান্সার হচ্ছে টেলোমিয়ার বলে, ঠিক আছে, এটা তাহলে মিথ্যা হবে। এরপর এ ও বি স্তম্ভ মেলানো। এ ও বি স্তম্ভে প্রথমেই রয়েছে মাইটোসিস। মাইটোসিস এটা হবে দেহকোষ, কারণ দেহকোষেই একমাত্র মাইটোসিস বিভাজন দেখা যায়। মিওসিস এটা হবে রেণুমাতৃকোষ। তারপর রয়েছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, এটা হবে ভার্মিস, কারণ লঘু মস্তিষ্কের গোলার্ধদ্বয় ভার্মিস দ্বারা যুক্ত হয়। আর বি স্তম্ভে আরেকটি এক্সট্রা রয়ে গেল, সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। আসলে এইটির গুরু মস্তিষ্ক আমাদের যে রয়েছে, সেই গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ রয়েছে সেরিব্রাল হেমিস্ফেয়ার, তো সেই সেরিব্রাল হেমিস্ফেয়ারগুলি কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। তো ঠিক আছে, তো পরের একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেওয়া রয়েছে। বলা হয়েছে, কোন উপাদান নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না, সেটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। পরের কোশ্চেন রয়েছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। বলা হয়েছে মৌলবিপাক হার বৃদ্ধি, থাইরক্সিন, আরবিসির ক্রমপরিণতি ও এক্সোথ্যালমিক গয়টার, এটা অ্যান্সার হবে থাইরক্সিন, কারণ হলো থাইরক্সিনের প্রভাবেই এইগুলি ঘটে থাকে। এরপর 2 নম্বর স্কুল বনমালী চট্টা হাই স্কুল HS, এই স্কুলের যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে, প্রথমে বিভাগ কয়ে
একের দাগের কোশ্চেন রয়েছে, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি আলোক অনুকূলবর্তী চলন হবে। হ্যাঁ, এটি আলোক অনুকূলবর্তী চলন, অর্থাৎ ক হবে অ্যান্সার। পরের কোশ্চেন রয়েছে, সঠিক বাক্যটি নির্বাচন করো। এখানে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, লোহিত রক্তকণিকার কর্মপরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। ঠিক আছে, থাইরক্সিন হরমোনে লোহিত রক্তকণিকার কর্মপরিণতিতে সাহায্য করে, এটি সঠিক হবে। পরের কোশ্চেন রয়েছে, ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন খাতটি হলো, এখানে অ্যান্সার হবে খ অর্থাৎ ইউরাসিল। 4 নম্বর কোশ্চেন রয়েছে, অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী এবং বাধাদানকারী উদ্ভিদ হরমোন দুটি যথাক্রমে, এটা অ্যান্সার হবে গ অর্থাৎ অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন হচ্ছে অগ্রস্ত প্রকটতায় সাহায্যকারী আর বাধাদানকারী হচ্ছে সাইটোকাইনিন। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন রয়েছে, টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে যে কোষ বিভাজনের দ্বারা, তা হলো, এখানে অ্যান্সার হবে মাইটোসিস বিভাজন, এখানে ক অ্যান্সার হবে। পরের কোশ্চেন রয়েছে, মানব মস্তিষ্কের যে অংশটি ডেট্রুসারফেসিস সংকোচন ঘটিয়ে মুক্ততাকে সাহায্য করে, তা হলো, এখানে অ্যান্সার হবে খ অর্থাৎ পন্স। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কের যে পন্স রয়েছে এটি ডেট্রুসারফেসির সংকোচন ঘটিয়ে মুক্ততাকে সাহায্য করে। পরে 7 নম্বর কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোন জটটি সঠিক নয়, এখানে অ্যান্সার হবে গ অ্যাডাকশান ডেল্টয়েড পেশি। আসলে এটা হওয়া উচিত ছিল অ্যাবডাকশান ডেল্টয়েড পেশি, অ্যাডাকশান হচ্ছে ল্যাটিসোমাস ডরসি। 8 নম্বর কোশ্চেন রয়েছে, একটি উদ্ভিদের মেসোফিল কলার কোষে ক্রোমোজোম সংখ্যা 24টি হলে সেই উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা হলো, দেখো এখানে বলা হয়েছে উদ্ভিদের মেসোফিল কলার কোষ সাধারণত 2n হয়, ডিপ্লয়েড কোষ, তাই 2n সমান 24 হলে n সমান কত হবে, n সমান হচ্ছে 12, তাহলে উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 3n, তাহলে 3n মানে 12 × 3 হচ্ছে 36, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 36টি। এরপর বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলি রয়েছে, অর্থাৎ এসিকিউ কোশ্চেন। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। 2 দাগের 1 কোশ্চেন রয়েছে, কোষ বিভাজনের ড্যাশ দশায় অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ দেখা যায়, এটা হবে অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায়, কারণ তার ফলেই কি হয় না মেরুবর্তী চলন, ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি মেরুবর্তী চলন লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন রয়েছে 2 কোশ্চেন, দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, অবশ্যই হবে এখানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, ড্যাশ সঞ্চয়ের ফলে পেশি অবসাদগ্রস্ত হয়, এটা অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে পেশি অবসাদগ্রস্ত হয়। পরের কোশ্চেন রয়েছে, সত্য মিথ্যা নিরূপণ করো। পরের কোশ্চেনগুলি বলা হয়েছে, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়, এটি অ্যান্সার হবে সত্য, কারণ হিস্টোন প্রোটিন তোমার এস দশাতে সংশ্লেষ ঘটে, তো এটা সত্য হবে। পরের কোশ্চেন রয়েছে, র্যানভিয়ারের পর্বের উপস্থিতির জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুত গতিতে প্রেরিত হয়, র্যানভিয়ারের পর্ব উপস্থিতির জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুত গতিতে প্রেরিত হয়, এটাও হবে সত্য। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে, ইউক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে, এটাও হবে সত্য। তো এখানে 3টেই সত্য রয়েছে, সত্য বাক্য। পরের কোশ্চেন রয়েছে, এ এবং বি স্তম্ভের সাথে মেলানো। এ স্তম্ভের প্রথমেই রয়েছে হাদ উৎপাদ বৃদ্ধি কে করে, অ্যাড্রিনালিন হরমোন হাদ উৎপাদ বৃদ্ধি করে, অর্থাৎ ক্ষয়ের সাথে মিল রয়েছে। তারপর হচ্ছে C10H9O2N, এটা হবে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত, তো এখানে অক্সিন হবে। তারপরের কোশ্চেন রয়েছে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা ভি আকৃতির হয়ে থাকে, কারণ ক্রোমোজোমের মাঝখানে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার থাকে এবং অ্যানাফেজ দশায় এটিকে ভি আকৃতি দেখায়। তো পরের কোশ্চেন রয়েছে, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বলা হয়েছে, উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। ট্যাকটিক চলনের, তো এখানে তুমি যে কোনো ট্যাকটিক চলন দিতে পারো, যেমন কেমোট্যাকটিক চলনও দিতে পারো, যে ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের ডিম্বাণুতে উপস্থিত ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটাও একটা হবে। এছাড়াও তোমরা ফটোট্যাকটিক উদাহরণ দিতে পারো, যে ক্লামাইডোমোনাস ভলবক্স নামক শৈবাল আলোর উপস্থিতিতে পুকুরের তলদেশ থেকে বা জলাশয়ের তলদেশ থেকে জলাশয়ের ওপরের দিকে
হচ্ছে যে গমন ঘটে। তো এইটাও একটা ট্যাকটিক চলনের উদাহরণ, ফটো ট্যাকটিক। তারপরের কোশ্চেন রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। বলেছে নিউরন, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া। তো এখানে অ্যান্সার হচ্ছে নিউরন, কারণ নিউরনই একমাত্র স্নায়ু উদ্দীপনা পরিবহনে সক্ষম। বাদবাকিগুলো সব নিউরোগ্লিয়া কোষের প্রকারভেদ। এরা সবাই ধারক কোষ রূপে কাজ করে। তো প্রধানত এদের স্নায়ু উদ্দীপনা পরিবহনে এরা সবাই অক্ষম। এখানে 3টে স্কুলের এমসিকিউ এবং এসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সার শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই।